الشطر عدة سنة سريد يقصص तो बेकार लगाइयो चलेगा ओए देखो दीदी ले बजे दांत भूले ऐसे करे और इसी तरह को बाद में সরস না রে দাঁড়াও आज के असेंबली अफ জার্নালিস্টের तरफ থেকে আমরা যে বিক্ষোভ সভায় মিলিত হয়েছে সেখান থেকে আমরা প্রথমে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে। আজকের এই ঘটনাস্থল যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা এই জায়গাটাকেই আমরা আমাদের শক্তিস্থল হিসাবে বিবেচনা করি। এর আগেও প্রায় দীর্ঘ সময় আমরা এখান থেকে প্রতিবাদ ধ্বনিত করেছি। আমাদেরই দুই সাংবাদিক তাদের অকাল মৃত্যু এবং প্রশাসনিক মদতে মৃত্যুর বিরুদ্ধে আমরা সিবিআই তদন্ত চেয়ে ঠিক এই জায়গা থেকেই আমরা প্রতিবাদ ধ্বনিত করেছি। আজকে আমরা এখানে এসেছি, এখানে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ, আমাদের বিক্ষোভ আমরা সারা রাজ্যের মানুষের কাছে, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আগামীকাল ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস। অত্যন্ত দুঃখের ব্যাপার যে ৭৫তম স্বাধীনতা দিবসের আগে দাঁড়িয়ে আগের দিন আজকে ১৪ই আগস্ট আমরা সাংবাদিকদের স্বাধীনতার জন্য একটা বিক্ষোভ সভায় মিলিত হয়েছি। দেশ স্বাধীন হলো ৭৫ বছর। পঁচাত্তর বছর পরেও গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যম তার স্বাধীনতা পেল না। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার।
আপনারা জানেন যে ইন্ডিয়ান প্রেস ফ্রিডম রিপোর্ট বেরিয়েছে 2020 সালের। তার থেকে যে স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি, গত বছর 226 জন সাংবাদিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে কেউ মারা গেছেন, 13 জন মারা গেছেন সরাসরি সরকারি মদতে, 26 জনের মতো গ্রেপ্তার হয়েছেন, আর বাকিরা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যের প্রশাসনের দ্বারা হেনস্থা হয়েছেন এবং মামলার ঘানি টানছেন। এই রাজ্যেও আমরা এই পরম্পরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে জোট সরকার ক্ষমতায় রয়েছে, সেই সরকার সংবাদ মাধ্যমের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে তাদের ন্যূনতম চিন্তা নেই। এ পর্যন্ত আপনারা জানেন বহু সাংবাদিক এই রাজ্যে দুষ্কৃতীদের দ্বারা এবং সরকারি মদতে সরকারি দলের দুষ্কৃতীদের দ্বারা রক্তাক্ত হয়েছে। বহু চ্যানেল বন্ধ হয়ে গেছে। বহু সংবাদকর্মী এবং সাংবাদিক এই পেশার চাপ সহ্য করতে না পেরে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। স্বাধীনতার 75তম দিবসের আগের দিন এই স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা অত্যন্ত বেদনাদায়ক। সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে আমরা জানাই যে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই রাজ্যের সংবাদ মাধ্যমের কর্ণধার, সাংবাদিক এবং সংবাদকর্মীদের সবচেয়ে বৃহত্তম মাধ্যম। দুঃখের ব্যাপার, এই বৃহত্তম মাধ্যম আজকে স্বাধীনতা দিবসের আগের দিন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য এই শক্তিস্থলে সমবেত হয়েছে। এই শ্বাসরুদ্ধকর অবস্থা অতি দ্রুত কাটুক। সরকার তার স্বাভাবিক চেতনায় ফিরে আসুক। সংবাদ মাধ্যমের মধ্যে হাল্লাবোল, মৃণালিনী এন, বিবি 24, আকাশ ত্রিপুরা, দিনরাত চ্যানেল যেগুলি বন্ধ হয়েছে, এর বাইরেও বহু ছোটোখাটো চ্যানেল বন্ধ হয়ে গেছে। অত্যন্ত দুঃখের ব্যাপার, নিজের রাজ্যে দাঁড়িয়ে এই রাজ্যের সংবাদকর্মী বা সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্ণধার তার চ্যানেল চালাতে পারছে না, তার পত্রিকা চালাতে পারছে না। এটা প্রত্যাশিত ছিল না। প্রত্যাশিত ছিল গণতন্ত্রের যে 4টি স্তম্ভ, তা অত্যন্ত সুসংহতভাবে মিলিজুলিভাবে এই রাজ্যের তথা দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের স্বাধীনতা কল্পে একসঙ্গে দাঁড়িয়ে সমন্বিতভাবে কাজ করবে। তো সেটা হচ্ছে কোথায়? এই গণতন্ত্র শব্দটি বহু ব্যবহারে একটি ক্লিশে শব্দ। সবাই ধারণা করে নেয় এটাও একটা অন্য একটা তন্ত্র কিছু হবে হয়তো। কিন্তু যে 4টি স্তম্ভের উপর এই গণতন্ত্র দাঁড়িয়ে থাকে, গণতন্ত্র দাঁড়িয়ে থাকে মানে এই দেশের 150 কোটি মানুষের প্রতিদিন বেঁচে থাকার অধিকার, তার বেঁচে থাকার স্বাভিমান, তার আহার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার যে ব্যবস্থা, এই 4টি স্তম্ভ যদি শক্তিশালী হয় তবেই সুনিশ্চিত হয়। মুশকিল হচ্ছে এর মধ্যে একটি স্তম্ভ যদি দুর্বল হয়ে যায় তো বাকি 3টে স্তম্ভ নড়বড়ে হতে বাধ্য। কিন্তু এই দেশে, আমি বললাম ইন্ডিয়ান প্রেস ফ্রিডম রিপোর্টের রেফারেন্স আমি আগেই দিয়েছি, সেই প্রসঙ্গে আমি বলছি এই রাজ্যেও গণতন্ত্রের এই স্তম্ভটিকে দুর্বল করে দেওয়ার জন্য একটা সরকারি ষড়যন্ত্র, সরকারি চক্রান্ত রয়েছে, যেটা ক্রমেই এই রাজ্যের যে স্বাভাবিকতা, যে স্বাধীনতা বোধ, যে সৌভ্রাতৃত্ব বোধ, সেটাকে নষ্ট করে দিচ্ছে। একটা কথা সরকারকেও মনে রাখতে হবে, সরকার আইনসভার যে স্তম্ভটি, সেই স্তম্ভটির মালিক। সরকারকে মনে রাখতে হবে যে বাকি 3টে স্তম্ভকে দুর্বল করে দিলে পরে গণতন্ত্র কখনোই সুদূর প্রসারী হতে পারে না।
75তম স্বাধীনতা দিবসের আগে দাঁড়িয়ে এই কয়েকটি কথা সরকারকে মনে করিয়ে দেবার কোনো অর্থ নেই। এটা সরকারের নিজস্ব ভাবেই বোঝা উচিত। এটা অত্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের সাংবিধানিক অধিকার। এটা কোনোভাবেই কেউ আমাদের হাতে তুলে দেয়নি। এটা কোনো দয়া নয়, এটা কোনো করুণা নয়, এটা আমাদের অধিকার। সেই অধিকার বোধকে সুনিশ্চিত করতে, সংবাদ মাধ্যমের অধিকারকে সুনিশ্চিত করতে, আমাদের রাজ্যের সংবাদকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষিত করতে, সুরক্ষিত থাকার অধিকারকে সুনিশ্চিত করতে আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি। স্বাধীনতা মানেই যা ইচ্ছে তা করবার লাইসেন্স যে নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একজন প্রতিনিধি হিসেবে সেটা আমিও জানি, আপনারা প্রত্যেকেই জানেন। সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলতে আমরা যে কথাটা বলতে চাই, সংবাদ মাধ্যমের বেঁচে থাকার অধিকার। আমাদের যে কর্মীরা 24 ঘন্টা মাঠে ময়দানে পাহাড়ে বন্দরে ঘুরে বেড়াচ্ছে সংবাদের জন্য, এই রাজ্যের 40 লক্ষ মানুষ কি করে ভালো থাকবেন, তার অধিকার কি করে প্রতিষ্ঠিত হবেন সেই সংবাদ আহরণের জন্য, তাদেরকে রক্তাক্ত করে দিয়ে সংবিধানকে বৃহত্তর করা যায় না। তাদেরকে রক্তাক্ত করে দিয়ে কোনোভাবেই গণতন্ত্রকে সুদৃঢ় করা যায় না। তাই যারা গণতন্ত্রের কথা বলেন মুখে মুখে, ভাষণে ভাষণে, মোড়ে মোড়ে, তাদেরকে এটা বুঝতে হবে গণতন্ত্রের 4টি স্তম্ভ সুরক্ষিত হলেই গণতন্ত্র এবং সংবিধান সুরক্ষিত হবে। দেশদ্রোহী তারা পরোক্ষে এই দেশটাকে দুর্বল করে দিচ্ছেন। আমরা সেটা বলতে চাই এই মঞ্চ থেকে, এই শক্তিস্থল থেকে। আমাদের স্বাধীনতার 75 বছরের আগে, 75তম দিবসের আগের দিন, এটাই আমাদের সদম্ভ উচ্চারণ। আমরা এই কটি কথা সরকারকে বলে দিতে চাই অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে। যে প্রক্রিয়ায় আমরা আজকের দিনে চলেছি, যদি এই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, যদি এভাবেই সরকার সাংবাদিকদের উপর লাঞ্ছনার পরেও চুপচাপ বসে থাকে, সরকারি দল সমর্থিত দুষ্কৃতিকারীরা যদি সাংবাদিকদের এভাবেই রক্তাক্ত করতে থাকে, এভাবেই যদি একের পর এক চ্যানেলগুলি বন্ধ হতে থাকে, এইভাবেই যদি সংবাদকর্মী এবং সাংবাদিকরা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে থাকে, তবে কোনোভাবেই গণতন্ত্র সুরক্ষিত হবে না, কোনোভাবেই সাংবিধানিক অধিকার সুরক্ষিত হবে না। এবং এই কারণে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের দিকে অবশ্যই যাবে। এবং এই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা সেই প্রতিজ্ঞার ঘোষণা করতেই এসেছি যে বসুন বন্ধু, আমাদের সঙ্গে বসুন। গণতন্ত্রের বাকি যে 3টি স্তম্ভ আছে তার মতোই এই সংবাদ মাধ্যম, এই স্তম্ভটিকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। আমাদের যে কর্মীরা, আবার বলছি, মাঠে বন্দরে পাহাড়ে গঞ্জে কাজ করছেন, তাদের অধিকারকে সুরক্ষিত করুন, তাদের স্বাধীনতাকে সুরক্ষিত করুন, তাদের ব্যক্তিগত নিরাপত্তাকে সুনিশ্চিত করুন, সংবাদ মাধ্যমগুলির বেঁচে থাকার অধিকারকে সুনিশ্চিত করুন, বিজ্ঞাপন পলিসিতে ব্যাপক পরিবর্তন আনুন। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আগামী দিন এই রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বেঁচে থাকবে, ফলে বেঁচে থাকবে গণতন্ত্র, সুরক্ষিত হবে সংবিধান। আর যদি কেউ সংবিধানকে লাঞ্ছিত করতে চান, গণতন্ত্রকে লাঞ্ছিত করতে চান, তবে আমরা এই মঞ্চ থেকে স্বাধীনতা দিবসের 75তম স্বাধীনতা দিবসের আগের দিন দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, আমরা দীর্ঘমেয়াদী আন্দোলনে যাব এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে না পৌঁছব, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনকে দীর্ঘায়িত করব। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীদের এবং সাংবাদিকদের অধিকারকে সুনিশ্চিত করবার জন্য সরকারের কাছে আহ্বান রেখে আমার কথা বলা এখানে শেষ করছি। উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আজ 14 আগস্ট আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামীকাল আমাদের 75তম স্বাধীনতা দিবস, অত্যন্ত গৌরবের দিন। সেই দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে। যাই হোক, অতীতের দীর্ঘ কাহিনী বলার এখানে সময় নয় বা মঞ্চ এটা নয়। আমরা সবাই জানি যে বর্তমানে ত্রিপুরাতে সংবাদ মাধ্যম বা সামগ্রিকভাবে গণমাধ্যমের উপর যে ধরনের আক্রমণ চলছে বা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। আমার পূর্ববর্তী বক্তা সান্নিধ্যে মহোদয় বললেন যে 5টি চ্যানেল বন্ধ আছে, মৃণালিনী, ENN, TV24, হাল্লাবোল, আকাশ ত্রিপুরা এবং দিনরাত। এই 5টি চ্যানেল সম্পূর্ণ বন্ধ, কারণ
তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এবং যে জায়গা থেকে তাদের প্রচার জনগণের সামনে নিয়ে যাওয়ার কথা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বিগত 3.5 বছরে বিভিন্ন পত্রপত্রিকা, চ্যানেল বা ওয়েবসাইট যাদেরই পরিবেশিত সংবাদ তথ্যনির্ভর সংবাদ সরকারের অপ্রিয় বলে মনে হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তির ধারা নেমে এসছে। যেমন বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, বিজ্ঞাপন কমানো হয়েছে, এই ধরনের দৃষ্টান্ত প্রচুর এবং সেটা এখনও চলছে। তো এই অবস্থায় এখানে গণমাধ্যমের সামনে একটা বড় হুমকি সরকারের এই সমস্ত নীতি ও কর্মসূচি, সেটার প্রতিবাদ তো আমাদের করতেই হবে, কারণ এটা সামগ্রিকভাবে গণতন্ত্র এবং আমাদের যে সংবিধান এবং আইনের শাসন তাকে দুর্বল করছে। আমরা জানি গত বছর প্রায় এক বছর আগে একটা বজ্র নির্ঘোষ ঘোষিত হয়েছিল 11 সেপ্টেম্বর, যে সংবাদ মাধ্যমকে দেখে নেওয়া হবে এবং সবটাই মনে রাখা হবে। এখন দেখা যাচ্ছে সেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে। ইতিমধ্যে অন্তত আমাদের হিসাবে 28 জন সাংবাদিক, চিত্র সাংবাদিক এরা আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের ক্যামেরাও কেড়ে নেওয়া হয়েছে অনেকের। কোনো ক্ষেত্রেই আমাদের আরক্ষা বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করে। আরক্ষা বাহিনীর কাজ থেকে এখানে জলের কথা মনে পড়ে। জল যেমন যে পাত্রে থাকে সেই পাত্রের রং ধারণ করে, তাদের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত আক্রমণকারী দোষী ব্যক্তিরা দায়ী ছিলেন তাদেরকে থানায় থেকে এনে জামাই আদরে বসিয়ে রেখে হালকা জামিনযোগ্য ধারায় মামলা নিয়ে সেখান থেকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনো ক্ষেত্রে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এটা ত্রিপুরার বর্তমান বাস্তব চিত্র এবং নিত্য নৈমিত্তিক ঘটনা। বাঁচার এবং তাদের সাংবিধানিক ও আইনি অধিকার সুরক্ষা করার একমাত্র উপায় হচ্ছে আন্দোলন। সেই আন্দোলনে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট অবতীর্ণ হয়েছে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে যাব না। সংবাদপত্রের স্বাধীনতা বা সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সুরক্ষা দেওয়া এবং তাকে ভালোভাবে সংরক্ষণ দেওয়ার সামিল। এই গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় আমাদের দেশে, তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর সংবাদ মাধ্যমের উপর বা গণমাধ্যমের উপর আক্রমণের মাধ্যমে যে সমস্ত সংবাদকর্মী, চিত্র সাংবাদিক কর্মী বা সাংবাদিক কর্মীদের রুটি রুজির প্রশ্নকে বিপন্ন করা হচ্ছে, সেটাও সরকারের ভাবা উচিত। কিন্তু সরকারের এই বিষয়ে কোনো সুচেতনা আছে বলে আমার মনে হয় না, বা আমাদের মনে হয় না, আমরা কখনো দেখিনি। এমনকি ন্যূনতম যে একটু নিন্দাসূচক একটা বিবৃতি দেওয়া গণমাধ্যমের প্রতিনিধিদের উপর আক্রমণের কারণে, সেটাও আমরা লক্ষ্য করি। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক। তো এই ব্যবস্থাটা পরিবর্তন হওয়া দরকার। আর আমার অভিজ্ঞতার থেকে বলতে পারি, বিগত 5 দশকে, গত 50 বছরে ত্রিপুরাতে এরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এইভাবে সংবাদ মাধ্যমের উপর নির্বিচার আক্রমণ এবং দমনপীড়নের যে অপচেষ্টা, সেটা আগে কখনো পরিলক্ষিত হয়নি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সামান্য অভিযোগ ছিল, সেটা যথাস্থানে জানানো হয়েছে, কিছুটা প্রতিকার পাওয়া গেছে। কিন্তু এইভাবে বিজ্ঞাপন বন্ধ করে, বিজ্ঞাপন কমিয়ে দিয়ে বা শারীরিকভাবে নির্যাতন করে সংবাদ মাধ্যমকে দমনপীড়নের যে অপচেষ্টা, সেটা আমাদের ত্রিপুরাতে যেটা এখন চলছে সেটা অভূতপূর্ব। আগে কখনো এরকম হয়নি। তো আমরা চাই সেই অবস্থার পরিবর্তন হোক এবং সেই অবস্থার পরিবর্তনের স্বার্থে আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের ব্যানারে আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা অবশ্যই সেই আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের অধিকার, সাংবিধানিক ও আইনি অধিকার সুপ্রতিষ্ঠিত করব। সবাইকে ধন্যবাদ।